আল্লাহ পাক তারপরে বলছেন ওমিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের চারিপাশে যে বেদুইন গুলো রয়েছে এই বেদুইনদের মাঝে বেশ কিছু মুনাফিক রয়েছে। তার মানে শুধু মদিনায় মুনাফিক না, মদিনার চারপাশে বেদুইন এলাকাতে মুনাফিক রয়েছে। ওয়ামিন আহলিল মাদিনাতে মারাদু আলান নিফাক, আর মদিনাবাসীদের মধ্যেও কিছু মুনাফিক রয়েছে, এরা মারাদু আলান নিফাক, মুনাফিকি কপটতা এরা হচ্ছে অটল বা অনড়। মারাদু মারাদা মানে একবারে শক্ত, মুনাফিক এদের পাকা মুনাফিকের আকীদার মুনাফিক। মদিনাতেও কিছু মুনাফিক রয়েছে আর মদিনার চারপাশেও বেদুইনদের মধ্যেও মুনাফিক রয়েছে। আল্লাহ বলছে লা তা'লামুহুম, হে নবী তুমি তাদেরকে জানো না। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। কাকে বলছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শেষ নবীকে বলছেন তুমি জানো না তাদেরকে, চেনো না তাদেরকে। নাহনু না'লামুহুম, আমি আল্লাহ ওই মুনাফিকগুলোকে জানি, চিনি। ওই মদিনার মুনাফিকদেরকে চিনি, আর ওই মদিনার চারপাশে যে বেদুইনদের মুনাফিক কপটগুলো রয়েছে সেগুলোকে চিনি। এখানে যে বিষয়টি আকীদার একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বেরলভীরা বা পীরের তরিকতওয়ালারা একদল বলে, বড় একটি দল, তারা কি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়ব, নবী সব কিছুই জানেন। এমন ভাষায় তারা বলছে যাররা যাররা মানে অণু পরমাণু সবকিছু সম্পর্কে খবর রাখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবকিছু খবর রাখেন, জান্নাতের খবর রাখেন, জাহান্নামের খবর রাখেন, দুনিয়ার কোথায় কি ঘটছে তার কবর থেকে খবর রাখেন, তার জীবদ্দশায় খবর রাখতেন, আর ইন্তেকালের পরেও খবর রাখেন, সব খবর রাখেন। অনেকে রাসূলকে হাজির নাজির মনে করে, কথা ঠিক না বেঠি? রাসূল নাকি হাজির নাজির? একটা বস্তু হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজিরা, আল্লাহর নবী হাজিরা নাজির। এই আল হাবিবের বক্তব্যের মধ্যে লিখছেন যে আল্লাহর হাবিব হায়াতুন নবী, জিন্দা নবী, সশরীরে জিন্দা। আল্লাহর নবী এই দুনিয়ার মধ্যে ওফাতের পরে সশরীরে জিন্দা হইয়া আল্লাহ জিন্দা করছেন। আর আল্লাহ নবীর 5টা কাজ দুনিয়ার মধ্যে আছে। কটা কাজ? কটা? 1 নম্বর আর নজরু ফি আমালি উম্মতি, আল্লাহ নবীকে আল্লাহ এমন একটা পাওয়ার দিচ্ছেন যে আল্লাহর দেওয়া পাওয়ারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমল দেখেন, উম্মতের আমল দেখেন। আমরা আজকে সিরাজনগরের ময়দানে যারা আমরা বসে আছি, যারা আমরা কি নিয়তে আসছি, কেন আসছি, এসব নামাজ পড়ছি কি পড়ি নাই, আমরা নিয়তে কি আছে, আমরা অতীতে কয়েকটা নামাজ পড়ছি, কয়েকটা কথা হয়েছে, কোটা মিথ্যা কথা বলছি, কোটা সত্য কথা বলছি, কোটা খারাপ কাজ করছি, কোটা ভালো কাজ করছি, আল্লাহ নবী সব দেখছেন, দেখতেছেন, কিয়ামত দেখতে থাকবেন। যার ফলে কোথায় মিলাদ হচ্ছে খবর রাখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য একটা চেয়ার খালি রাখে বেরেলভীরা, মিলাদ যখন করে একটা খালি চেয়ার সাজিয়ে রাখে। আর কিছুক্ষণ পরে মিলাদ পড়তে পড়তে বলে যে একটু দাঁড়িয়ে যান, কিয়াম করেন, কিয়াম করেন, নবী তশরিফ নিয়েছেন, নবী তশরিফ নিয়েছেন, আপনার দাঁড়িয়ে যান। জি হ্যাঁ, নবী চলে এসেছেন, কারণ জানতে পেরেছেন যে বাংলাদেশের অমুক জেলার অমুক থানায় অমুক গ্রামে কি হচ্ছে, মিলাদ হচ্ছে, যে নবী যে আলেমুল গায়ব। বোঝা গেছে? আর আগে দল নবীকে আলেমুল গায়ব মানেন না, কিন্তু তাদের বুজরুগানের দিন আবার আলেমুল গায়ব। গাঙ্গুহি সাহেব জানতে পেরেছিলেন, মুহাজির মাক্কি সাহেব জানতে পারলো। 2টো ঘটনা আছে। হাজিরা ভারত থেকে হজ করতে আসছিল, আর জেদ্দা আসার আগে পানি জাহাজে তখন হাজিরা আসতো, জাহাজ ডুবে যাচ্ছে তুফানে। ওই সময় 2টোই ঘটনা 2 সাহেব সম্পর্কে আছে, জানতে পেরেনি। তা আলেমুল গায়ব হলেন না? নবী তো আলেমুল গায়ব না, মুনাফিকদের খবর রাখেন না, অন্তরের খবর রাখেন যে মুনাফিকদের কি হলো। আর ভারত থেকে খবর পেয়ে গেলেন 5000 কিলোমিটার দূর, জেদ্দার কিনারায় 1-2 কিলোমিটার আসলেই কিনারায় লেগে যাবার, ওইখানে জাহাজ ডুবে যাচ্ছে, খবর পেয়ে গেলেন। বুঝলেন না? এ হচ্ছে মুরব্বীদের প্রশংসা করতে গিয়ে শিরিক করা, বড় শিরিক করা। আর তারপরে বৈশা থাকতে আর কি পারেন? যখন জানতে পারেন আলেমুল গায়ব যখন হয়ে গেলেন, বৈশা থাকলেন? দৌড় দিয়ে এমন একবারে বাতাসের আগে দৌড় দিয়ে আসলেন,
ডুবার আগে এসে দিলেন একটা ধাক্কা এরকম করে। হ্যাঁ, আর গায়ে যে কত জোর ছিল, মাশাআল্লাহ, খোদাই কুয়াত ছিল, কারণ এরা তো খোদা হয়ে যায়, তাই না? এরা বলেছে না যে এরা ফানাফিল্লাহ হওয়ার পরে খোদা, যিনি খোদা তিনি ওরা হয়ে যান, এটা সুফিদের আকীদা। তো যেহেতু খোদাই শক্তি পেয়ে গেছে, তো খোদাই শক্তি দিয়ে ওখান থেকে কোন বলতো, আবার ধাক্কা দেওয়ার কি দরকার রে বাবা? হ্যাঁ, ওখান থেকে কোন বলতো, ভারত থেকে, এই কোন যা কেনারাতে লাগ। হ্যাঁ, যেমন আল্লাহ বললেন কুলনাই আনারো কুনি বারদান, ঠান্ডা হয়ে যা। আল্লাহ আরশ আজিম থেকে বলছে ঠান্ডা হয়ে যা, ঠান্ডা হয়ে গেল ইব্রাহিমের আগুন। তো ভারত থেকে কথা বলতে পারলো না, খোদাই শক্তি পেয়েছে। তো যাই হোক, ধাক্কা যখন দিল, দিয়ে একেবারে কিনারাতে সহি সালামত জাহাজ লেগে গেল, হাজিরা বেঁচে গেল। মরিদানরা তো হাত পা টিপে খেদমত করে। তো হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কির হাত পা টিপতে গিয়ে গায়ে একটু তেল মালিশ করতে গিয়ে দেখি যে এখানে ছাল উঠে আছে। এটা পার্শ্ব দেশে, এখানে ছাল উঠে আছে। সত্য কিসা তাদের কিতাবে আছে, যদি কিতাব থেকে পড়ে শুনতে চান তো পড়ে শোনাবো, কিন্তু ওই সব কিসা আপনারা পড়ে নেবেন, যদি কারো সন্দেহ হয় তাহলে আসবেন। তো যাই হোক, পাতা নম্বর দিয়ে আমি যখন ওর উপরে স্পেশাল বয়ান করেছি তখন পাতা নম্বর দিয়ে বয়ান করেছি। मुरीद बोलছে हजरत आप तो घर से निकले ही नहीं, कैसे यहाँ पर कैसे हो गया, कहाँ पर चोट लग गई, কোথায় ব্যথা পেয়ে গেলেন, আপনি বাড়ি থেকে বাসা থেকে বেরো হননি, আপনি এখানে আছেন, মোরাকাবা করছেন, ইবাদতবন্দি করছেন, কোথায় ছাল উঠবে? আর বলিও না, আর বলিও না, না বলা যাবে না, না বলতে হবে কোথায় এই ছাল উঠলো আপনার, কিভাবে কি হলো আপনার বলতে হবে। আর বলিও না, একটা জাহাজ এরকম হাজিতে ডুবে যাচ্ছিল, বোম্বাই থেকে ছেড়েছে জাহাজটা, আর এসে জেদ্দা পৌঁছিবে তার আগেই ডুবে যাচ্ছিল। তো আমি কাশফের মাধ্যমে জেনে নিলাম। হ্যাঁ, এই গায়েব অদৃশ্য যখন খুলে গেল, জানতে পারলো, আর থাকতে পারলো না, ভারতে লাফ দিয়ে এসে একবারে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে এসে একটা ধাক্কা দিয়ে, একটু ধাক্কা দিয়ে জাহাজটাকে বাঁচিয়ে দিলাম, আর জাহাজের যাত্রীদেরকে বাঁচিয়ে দিলাম, কিন্তু নিজেকে বাঁচাতে পারলাম না, বুঝলেন না? নিজেকে বাঁচাতে না, ছাল উড়ে গেল। এই হলো অবস্থা ওলিদের, এই হলো অবস্থা। এগুলো শিরকি কথা নয়, কোরআন বিরোধী কথা নয়। আল্লাহ বলছেন মোনাফেক নবী, মোনাফেকদেরকে তুমি জানো না, আমি জানি। আর এরা বলছে আমরা খবর রাখি কোথায় জাহাজ ডুবছে, আর কোথায় ইবনে বতুতা বনে জঙ্গলে হারিয়ে গেল আসামের, সেই জন্য শাহজালাল লোক পাঠিয়ে দিল, যা উঠিয়ে নিয়ে আয়। ইবনে বতুতা মরক্কো থেকে এসছে, আর এর আসামের জঙ্গলে যে হারিয়ে যাচ্ছে, তো কুড়িয়ে নিয়ে উঠিয়ে নিয়ে আয়। এটা শিরকি কথা নয়, এ শিরকি কথা। বাংলাদেশের পত্রিকাতে আছে, বক্তাতে সবচেয়ে বড় বক্তা যে তার বক্তব্য আছে। মদিনা ইউনিভার্সিটি যখন পড়ি তখন আমাকে চেক করার জন্য দায়িত্ব দিল ওই বড় বক্তার। তো বক্তব্যগুলি শুনে চেক করলাম, তার এই কেসটা বোঝা গেছে শিরকি আকীদা নয়। ইবনে বতুতা যদি মরক্কো থেকে এসে যদি আসামের জঙ্গলে হারিয়ে থাকে, তো শাহজালাল কি করে জানতে পারলো? হ্যাঁ, কোন টেলিফোন আর মোবাইলের যুগ ছিল যে বন জঙ্গল থেকে মোবাইল করছে যে বাবা গো শাহজালাল আমি তো হারিয়ে গেছি এখানে, কি করে জানতে পারলো? আলেমুল গায়ব। হ্যাঁ, কারণ ওই তো হুলুলের মাধ্যমে আল্লাহ হয়ে গেছে, ফানাফিল্লাহ আল্লাহ হয়েছে, খোদাই শক্তিতে সব জানছে, সব খোদাই শক্তি। এগুলি এসব শিরকি কুফরি কথা। আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী এই মুনাফিকরা এত অনড় মুনাফিক, তারপরেও তাদেরকে তুমি জানো না। নাহানু আলাম, আমি জানি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেব। আল্লাহ পাক তারপরে আয়াতে বলছেন, ওয়া আখারুন আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহা ওয়া আখারা সাইয়্যান আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আর কিছু লোকেরা রয়েছে, এই একটি আয়াত দিয়ে আজকে তাফসীর শেষ করে দেব। আল্লাহ পাক বলছেন, আর কিছু লোকেরা রয়েছে ইতারাফু বিযুনুবিহিম, যারা নিজের গুনাহ স্বীকার করেছে, নিজের গুনাহের জন্য অঙ্গীকার করেছে যে আমরা গুনাহ করেছি, ভুল করেছি। এতক্ষণ তাহলে কাদের আলোচনা হইল? যারা খাঁটি মুনাফিক, যারা আসলে যেত না, আর মিথ্যা কসম করে আর মিথ্যা অজুহাত পেশ করে নবীর কাছ থেকে অব্যাহতি চাইলো বা ওজোর পেশ করলো যে আমরা এই কারণে যেতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলে। আল্লাহ পাক ওদের কথা বললেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন যে মদিনায় এইরকম মুনাফিক গুলি আছে, মদিনার চারপাশেও মুনাফিক আছে, তুমি সাবধান, আমি জানি তাদেরকে, তুমি জানো না। কিন্তু কিছু লোকের আছে যারা কিছু গুনাহও করেছে আর নেকিও করেছে। কি গুনাহ করেছে? তাবুকে যাওয়ার হুকুম হয়েছিল, আমভাবে যে কোনো মুসলিম মদিনার তাবুকের উদ্দেশ্যে রওনা হবে জিহাদের জন্য, কিন্তু এরা যায়নি। এটা হলো তাদের গুনাহ। আর ভালো কাজ কি করেছে? এর আগে হয়তো অন্য অন্য জিহাদে শরীক হয়েছে, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা অন্য অন্য ইবাদতবন্দি করে, তাদের ঈমানে সততা আছে। হাজিরা আসতেছিল হজ করিয়া, এমন তুফান শুরু হয়ে গেল সমুদ্রের মধ্যেই,
কাপ্তান যে নাকি নাবিক জাহাজ চালায়, ওই জাহাজ বন্যার ভিতরে বাঁচার মতো কোনো পরিবেশ নাই, আর লাইন চালাইয়ে বেলাইনে চলে গেছে। ওই জাহাজ যে চালায় কাপ্তান বলতেছিল, হাজী সাহেবরা মাওলার কাছে দোয়া করেন, আমাদের যে নিয়ম অনুযায়ী জাহাজ যে অবস্থায় পড়ছে বন্যার ভিতরে হয়তো আমরা কেউ না পারি বা বাঁচবার কোনো উপায় দেখি না, আর জাহাজ কোথায় চলতেছে, কিভাবে চলতেছে, লাইন চুতু হয়ে গেছে, বলতেও পারি কিভাবে চলতেছে। তখন হাজিরা এই কথা শুনিয়া তাদের ভিতরে একটা কান্নার রোল পড়ে গেল, বলতেছে বাবু আপনি আমাদের বিপদ থেকে উদ্ধার করে। এর ভিতরে আল্লাহর বান্দায় তার একটু জিমটির মতো আসছে, তিনি জিমটি থেকে উঠেই বলতেছেন, হাজী সাহেবেরা আল্লাহর ফজল করবে, আপনাদের দোয়া আল্লাহ কবুল করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করার জন্য তার কুতুবকে আল্লাহ পাঠিয়ে গেছে। সেই কুতুবকে পাঠিয়ে দিয়েছে বলে আমি দেখতেছি যে রশিদ আহমদ গাঙ্গুলি রহমাতুল্লাহি আলাইহি একটা ডিঙ্গি নৌকার উপরে তার উপরে দাঁড়াইয়া কান্দার ভিতরে জাহাজের মাথার উপর ধরে দাঁড়াই রয়েছে। কিছুক্ষণ পরেই জাহাজ পরিচালক ঘোষণা করলো, হাজী সাহেবরা আল্লাহ আপনাদের দোয়া কবুল করছে। জাহাজ এখন গতিপথ চলতেছে, কিভাবে এই পথ এত দূরের আবার জায়গায় চলে আসছে এটা আমি বলতে পারি না। তা হাজিরা যখন আসছে তখন এই উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করছিল যে অমুক সময় অমুক দিন অমুক তারিখ হুজুর কোথায় ছিল। তখন তারা বলছিল, ঘটনা বলা পরে বলে ওই সময় হুজুরের জামার কান্দের জামার ভিতরে স্টিমারের রঙের দাগ দেখছি।